লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কিন্তু তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, জন্ম দিয়েছি, মৃত্যু দিয়েছি। এই জন্ম মৃত্যুর মাঝখানে যে সময় আছে, এই সময়ের মাঝে আমি তোমাকে একটা পরীক্ষামূলক আমি তোমাদেরকে আমল দিয়েছি। এই আমলের মধ্যে আমি তোমাদেরকে যাচাই বাছাই করব, আইয়ুকুম আহসানু আমালা, কে আমার আমলগুলো ভালোভাবে করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি খেল খুশির মতো মনে করিও না আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনিতেই সৃষ্টি করিয়াছে। না না, ওগো মুমিন বান্দা, অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন এবং মৃত্যু দিবেন, এই দুইটার মাঝখানে যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, এটা হইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমলটা ভালোভাবে করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি তো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি তো তোমাদেরকে বলেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময় আছে আহসানু আমালা করতে হবে। এবং ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুই মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর যা কিছু আমি সৃষ্টি করিয়াছি সব কিছু ওই জিন ইনসানের ইবাদত করে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ কার ইবাদত করবে? কথা বলেন না। মানুষ কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে মানুষ। আর কে জিনে ইবাদত করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করিয়াছি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আর ইবাদত করার জন্য। এর বাকি যা কিছু তোমরা দু চোখে যা দেখতেছো, এই আসমান আল্লাহ বানাইছে মানুষের জন্য, জমিন আল্লাহ বানাইছে মানুষের জন্য, পাহাড় আল্লাহ বানাইছে মানুষের জন্য, নদ নদী পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পরে কোনো কিছুই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ব্যবহার করেন নাই। একমাত্র এই সব কিছুর নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতেছে, ওগো আল্লাহর গোলাম, আমার বান্দারা, তোমরা যা কিছু দেখতেছো সব কিছু তোমাদের উপকারার্থে রাইখা একনিষ্ঠ হইয়া এক আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত করবেন? ভূতের ইবাদত করবেন? মূর্তির ইবাদত করবেন? আল্লাহ কি এক? চিল্লায় বলেন না, আল্লাহ কি? আল্লাহু ওয়াহিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসে আল্লাহর নিজের পরিচয় দিকে গিয়ে বলেন, আকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষ অন্য কোন সূরা যদি নাও জানে, তারপর ওই কুলহুর সূরাটা জানে, কিন্তু এই কুলহু আল্লাহর সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওগো বান্দারা, আল্লাহর গোলাম, তোমরা কিন্তু যাই না রাখো, আমি স্বয়ং নিজে বলেছি আল্লাহু আহাদ। আল্লাহু আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আর আমাদের আখিরি জামানার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এখন জান্নাতে যাওয়ার একটি রাস্তা, জাহান্নামে যাওয়ার জন্য একটি রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো রাস্তার মধ্যে চলার স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আবার বললেন যে মানব এবং জিনকে আমি সৃষ্টি করিয়াছি আমার ইবাদত করার জন্য। এখন যারা আল্লাহর ইবাদত করলো তারা কাল কিয়ামতের ময়দানে